ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানে হামলা চালালে তার ফল হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্রকে এমন হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সরাসরি ইরান এবং ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্রকে এখনই জড়িয়ে ফেলতে চাইছে না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্প জানিয়েছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াতে পারে, আবার নাও পারে। ট্রাম্পের এমন মন্তব্যের পর সুর চড়িয়েছিলেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী। এবার ফের যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এই পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিতে চাই। এই পদক্ষেপের ফল অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। বৃহস্পতিবার রাশিয়ার পরমাণু শক্তি কর্পোরেশনের প্রধানও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের বুশিয়র পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যদি ইসরায়েল কোনো রকম হামলা চালায়, তাহলে তার পরিণাম ভালো হবে না। চেরনোবিলের মতো পরিণতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। 1986 সালে দুটি ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেনের চেরনোবিলের পারমাণবিক শক্তি কেন্দ্রের পরমাণু চুল্লি। তেজস্ক্রিয় বিকিরণ দ্রুত ছড়িয়ে পড়ে লাগোয়া 1000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকায়। প্রসঙ্গত, ইসরায়েল সেনার এক মুখপাত্র দাবি করেন, বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে তারা। পরে তিনি ওই বিবৃতি ভুল বলে জানান। পাশাপাশি বলেন, ওই পরমাণু কেন্দ্রে হামলা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করবেন না তিনি। এরপরই রাশিয়ার পরমাণু শক্তি কর্পোরেশনের প্রধান হুঁশিয়ারি দেন। বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে, ইরানের বুশেহরই হল একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, আর তা তৈরি করেছে রাশিয়া। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাবকভ। তিনি বলেন, এ ধরনের কাল্পনিক পদক্ষেপের বিরুদ্ধে ওয়াশিংটনকে সতর্ক করছি। পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে এই ধরনের পদক্ষেপ। এইবার সেই সুরই শোনা গেল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাখারোভার গলায়। তিনি জানান, ইরানের পারমাণবিক পরিকাঠামোর উপরে ইসরায়েলের হামলার অর্থ হল গোটা বিশ্বকে বিপর্যয় থেকে কয়েক মিলিমিটার দূরে দাঁড় করানো। এই নিয়ে উদ্বেগও জানান তিনি। তার কথায়, পৃথিবীর মানুষ কোথায়, পরিবেশবিদেরা কোথায়? তারা হয়তো মনে করছেন এসবের থেকে তারা অনেক দূরে, রেডিয়েশন তাদের কাছে পৌঁছাবে না। জাপানের ফুকুশিমার কথা মনে করুন। ইরানে সরাসরি হামলা চালাবেন কিনা তা এখন স্পষ্ট করেননি ট্রাম্প। এই আবহে বুধবার সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ইরান ইসরায়েল সংঘাতে ইতি টানার দাবি তোলে রাশিয়া। এই নিয়ে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তা বিবৃতি দিয়ে পরে জানায় ক্রেমলিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলেছেন পুতিন। বৃহস্পতিবার সেই নিয়ে বিবৃতি দিয়ে রাশিয়ার প্রশাসন জানায়, ইসরায়েলের হামলাকে ধিক্কার জানিয়েছেন পুতিন ও জিনপিং। গত সপ্তাহে ইসরায়েল ইরান সংঘাতে ইতি টানতে সক্রিয় হন পুতিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন তিনি। পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও ফোন করেন পুতিন। প্রস্তাব দেন দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করার। এই আবহে ট্রাম্প দাবি করেছিলেন, গত 17 জুন ফোন করে ইরান ইসরায়েল সংঘাত থামাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন পুতিন। ট্রাম্পের দাবি মোতাবেক তিনি সেই আর্জি খারিজ করে পুতিনকে ইউক্রেন যুদ্ধ নিয়ে মাথা ঘামাতে বলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।